This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহার শহরের একটি বেসরকারি নার্সিং হোমে সদ্যজাত শিশু বদলের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযোগ 16ই আগস্ট সিজারের মাধ্যমে মনিকা বর্মন একটি পুত্র সন্তানের জন্ম দিলেও 18ই আগস্ট থেকে নবজাতককে আর দেখানো হয়নি। পরে 20শে আগস্ট পরিবারকে একটি মৃত শিশু দেখানো হয়, যা তাদের সন্তানের নয় বলে দাবি পরিবারের অভিযোগ, কাউকে না জানিয়ে শিশুকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে এবং বাচ্চা বদল করা হয়েছে বলে তাদের আশঙ্কা। বৃহস্পতিবার তারা ডিএনএ পরীক্ষার দাবি জানিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ও এক চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অন্যদিকে চিকিৎসক কমলেশ সরকার জানান, শিশুটি প্রথমে সুস্থ থাকলেও পরে শারীরিক সমস্যা দেখা দেয় এবং তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপর কি হয়েছে তা হাসপাতাল কর্তৃপক্ষই বলতে পারবে। প্রশাসনিক সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে নার্সিংহোমে ভিজিট ও তদন্ত শুরু হবে। আমি সকালবেলা 5টার দিকে আমি দুধ খাওয়াইছি আমার নাতিকে। দুধ খাওয়ানোর পর তারপর 6:30টার দিকে আবার খাওয়াইছি, 7টার দিকেও খাওয়াইছি। তখনও আমার নাতি ভালো ছিল। তারপরে 8টা 8:30 বাজলো, তারপরে ডক্টরবাবু আসলো। ডক্টরবাবু এসে দেখলো, দেখার পরেও কইলো যে আমার বাচ্চা সুস্থ আছে। সুস্থ হওয়ার পরে আমি আমার বিয়ে কি কইতেছি যে চলো সে বাড়ি যাবে না, তো বিয়ে কইতেছে যে না বাড়ি যাব, সে বাড়ি থেকে লোক আসুক তারপরে আমরা যাব। তারপর আমি গেটের এখান থেকে রুমে গেছি। রুমে গিয়ে দেখি আমার বাচ্চা নাই। আমি এই যে এসে মেট্রো এসেটা ওইটা আর কি নাসুমটা আমরা গোটা এসেটা দেখছি। দেখার পরেও 3বার রাউন্ড দিছি, পাই নাই। তারপরে দেখি কাউন্টার ওইখানে মাসি দাঁড়ায় আছে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে মাসি আমার বাচ্চা কই? কয় তোমার বাচ্চা ওটিতে আছে। আমি কই যে বাচ্চা কেন আমার ওটিতে? কয় তোমার বাচ্চা অসুস্থ হয়েছে। ঠিক আছে, আমি মানলাম অসুস্থ হয়েছে। হ্যাঁ, না জানি ওটিতে নিয়ে গেছে। আমাকে কেউ আমার যে মেয়ে আছে ঘরে যে শুয়েছিল ওকেও বলে নাই। মা যে একজন গত শনিবার 16 তারিখ আমার আন্ডারে দুপুরে পেশেন্টটি নাম যেন মনিকা বর্মন ও ভর্তি হয়েছিল। তখন নড়াচড়া কম নিয়ে ভর্তি হয়েছিল। তারপর আমি তাকে বিকেলে সিজার করি। করার পর বাচ্চা মোটামুটি সুস্থই ছিল। কিন্তু থার্ড ডেতে সোমবার দিন 18 তারিখ সকালবেলা হঠাৎ করে বাচ্চাটি খারাপ হয়ে যায়। তখন এখান থেকে বাচ্চাটিকে যখন বাচ্চা ডাক্তার এসেছিল, বাচ্চাটিকে তখন হসপিটালে নিয়ে যাওয়া হায়ার নিয়ে যাওয়া এই অবধি আমি জানি। তারপরে হসপিটালে ব্যাপারটা চিকিৎসা তো হসপিটালে হয়েছে। আজকে যা শুনলাম সেটা যে বাচ্চাটি আজকে মারা গিয়েছে, এটুকুই আমার জানার মধ্যে আছে।